তুই ছেলে না অন্য কিছু বে? এই শুরে বাচ্চা, ছেলেটাকে তখন তো কেমন ভাবে করে ধমক ধমক দিচ্ছ কেন? ছোট ছেলে করে লাড়ি মারি চুমকি যাবে। এলো এই মাংমারানি খান কি রড ভাতারি মাগি, কি ছেলে জন্ম দিল? হাওয়ার পরে বিড়ি খাবে বলছে। তুই আর ভাটারির বেটাবে মাংমানি ভাই, তখন থেকে একটা বিড়ি দিতে পারছিস না, বড় বড় কথা বাড়াইতে এতে। ও কি কথা বলতে রে বাপ? আব্বা ভাই কি তুই? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা তো বটে, তাকে বিড়ি দিছিস না কেন? সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোঁড়া হয়ে গেল রে। বড় ভাই এ ছেলে লয়, আমার মন বলছে এই ছেলে লয়, এ নিশ্চয় জিন ভূত হবে, না হলে হাওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এ তো বাপের জীবনে আজকেই শুনলাম। তাই তোর মনে এখন মিডিয়া ফিডিয়া চলিয়ে এখন তো বিশাল মুশকিল হয়ে যাবে রে। ওগো শোনো, বাড়ি নিয়ে চলো আমাকে। হারে সাদা কুকুর, এ কি জন্ম দিলাম রে আমি? সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? ওই বুকাচোদা, একটা বিড়ি দিবে তখন থেকে আবার ঘর তখন মারাইছি। উড়ি বাপ রে বাপ, ওগো তুমি বাড়ি চলো গো, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হব না, আমাকে ঠেলে গুজে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার শান্তি নাই, মানে একটা বেরিয়ে দিচ্ছিল তখন থেকে। ওগো আমাকে বাইরে চলো গো। সাদা কুকুর, জি বড় ভাই যান। তুই এদিকে বাইক করলে আয়, আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু, এলাও দুধটা খেয়ে লাও। তুই মাইক গুণ খাবো বে শান্তি ছেলে। কাকা হইছি রে, গাল দিছিস কেন মনে করে? তা আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ, তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। পালাবে কোলে মারাইতে তাহলে হেঁটেই চল দেবো। এই এটি যখন চলে দিছো নাম নাম চল। হ্যাঁ এই তো। হঠাৎ এসে চুলকি দিলে আমার এরের বাল, কি সুন্দর লাগি তোমার, কি সুন্দর পাচা, ওই পাচা দেখে মনে হয় লাগাইতে ইচ্ছা হয়। উড়ি 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 বলেন কি? কখন বলা শরীরে লাগবে রে, চুঁ করে যাবার পুঁ করে বীজ ঝুলে দিয়ে চলে আসবো। কাকে চাই? তুই কে? তুই কে বল সেটা আগে বল, আমি কে পরে জানবি, তুই কে বল। তোর বড় সাহস তো কমলো, তোমার এইটুকু নেংটির বাল তুই আমাকে তুতুকারি করিস। এখন কেউ নেই এখানে, এখন আসতে পারিস তো। এই বাল, তুই কার সাথে কি কথা বলছিস জানিস তো? তুই বড়া কে আমার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই কিসের লেগে এসেছিস সেটা বল। আমি এমএলএ বিকাশ দত্তের সাথে দেখা করতে এসেছি। ও নেই কখন? কোথায় গিয়েছে? ও ছেলে হয়েছে আবার বইয়ের বাড়ি গিয়েছে। কি হলো, এটা আবার হাসার কি আছে? পারেও পড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব বুড়ো বয়সেও ছেলে লিখে। দেখলে হবে বন্ধু, খরচা আছে 1280 টাকা দিয়ে জাপানি তেল মারে ও ডান্ডাই। তাই নাকি? এখন এখান থেকে যাও, পরে আসবা। পরে আসার জন্য তো আমি এখানে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি। খাদ্দামুকু মানে তেনা কপালি ছোড়া, তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি, তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? তাই নাকি? সোনার চান পিতলা গুগু, তাহলে আমি 72টা খুনের আসামি বে। বোকাচোদা, আমাদের গায়ে এমন এমন লোক আছে তাদের পুলিশ চুল কাটাকেও টেনে ছিঁড়তে পারবে না বে, আর তুই নিজেকে 72টা খুনের আসামি দাবি করিস? তার মানে তুই কি বলতে চাইছিস আমি মার্ডার করিনি? কি করে জানবো, আমি তো তোর মার্ডার করা দেখিনি, আর তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস সেটা তুই জানিস? আমি বড় তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি। এই লাউড়া মুকু, এমএলএ সাহেবের সাথে দেখা করতে এসেছিস, সে যখন আসবে তখন দেখা করবি, ঠিক আছে? এখন এই গাছটা লাগিয়ে বস গাবানা, জ্বালাই না আমাকে। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন এখনই আবল তাবল মাইর দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমি তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম হ্যাঁ বুকাচ্ছি দাদা হয়ে গেছি, তোকে বললাম। বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আসবে তখন বলবি যা এখান থেকে যাও, রাস্তায় বস গায়ে যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একই বালও ছিঁড়তে পারবি না বে আমার, সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাড় লোকের জড়ো করেছি, শালা বৈদ্যুর একই বাল ছিঁড়ার ক্ষমতা নাই, বুঝে আমি 72টা মার্ডার করেছি। ছি শালা রাকাল বাকালের সাথে বকি মাথাটা যন্ত্রণা ধরে গেল পড়া, একটা সিরোডন ট্যাবলেট খাইলি। বাপের বাড়ালি উনি দেখবে করে চুল ছিঁড়ে দেবে একটা একটা করে। আমি কেন বাপের বাড়ালি বলো? তুই বাপের বাড়ালি গা, তুই চাচার বাড়ালি গা, তোর ভাইদের বাড়ালি গেল বাড়ালি উনি। এ রেন্ডি তো তোমার জামাইয়ের সাথে লিখে দিল, বেশ করেছিল, বেশ এসেছি, তুই কি করবি কিলো? দেখেছিস মা বেশটার ভাষা, দেখেছিস মুখের? তোর মা বেশার মুখের ভাষাটা শোন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না মায়ের পরিচয়। ঠিকই করেছে, তোকে ভাতারে লাইনি, তোর মাঙ্গে মুতি দিয়েছে, তোকে খেতে দিয়েছে, তোকে ঠিকই করেছে। হলো আমার রাজা ভাতা ছিল, রাজা ভাতা ছেড়ে দিয়ে পালিয়ে আইছিল, তো জামাই কথা কুকুলে গেল, সেই আমার মাঙ্গের ঘরে ঢলতে গিয়েছিল, আমি আসিনি। এসেছি যখন পালালো, পালা কেন? আমি কিছু জন্য যাবো না, আমার 3 মাস পরে আমার বাচ্চা হবে, আমার ভাতারে আমাকে আর লিবে, তাই আমি যাবো। নাঙ্গের বাড়ালি বেটা বাচ্চা হলি লিলি, তুই তো নাঙ্গের বাড়ালি ছিল, ওই জন্য তো তোর কুটকলাই বেটাটা হয়েছে। আমি আমার আম্মা জেনি নয়, নাঙ্গের জেনি নয় আমি। সেটা তোর মা যেমন জানবি, তুই আর কি জানবি? তোর মতো লইলো। এলে বেশ মুখে মুখে ঝগড়া করবি না, মুখ বেঁকিয়ে দেবো, করে ছাটার বারণ করবি।
এই ফুটো কি হলো রে? ভালো হলো, শুনতে পেয়েছো না কি হচ্ছে? মাং মারানি কত বড় বুঝতে তাই কি শুনছি তুমি কিছু বলো তো নিয়ে? দাঁড়া দাঁড়া কি করে আগে দেখি। মামি তুমি ওই মেয়ে বাধা নেই, মামা আইবে চুলের মুঠিতে ধর লো, ধরে ঘা কত দে, কই গায়ে হাত দিয়ে দেখ, দুই মা বিটির বাল শুধু উপড়িয়ে দেবো। হেলো নাং করবি তো কার বাল উপড়াবিলো, হাত নামিয়ে কথা বল, মেরে হাত ভেঙে দেবো তোর। তবে রে বেশা এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তুই। নারকেল বেগম ওটা এখান থেকে ওটা। এলো এই খান কি তোকে মেলে কেন? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না তোকে মারলে? আমি বাইরে থেকে সব শুনেছিল খান কি। শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো বড় ভাতারি শাশুড়ি তোকে দেখলাম। আমি বড় ভাতারি? আমি তোমার শাশুড়ি হয়, তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব বুধমানি ছোড়া বিচার করে দিলে, বললো আর ঝগড়া শুনতে হবে না। কিন্তু এমএলএ সাহেব কি জানে আমার শাশুড়িটা বড় ভাতারি? মানা করো, তোমার সামনে বড় ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি তুই জমি। এই ঘরে পালিয়ে এসো, শোনা খান কিদের কাছে থাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুড়কো ভাতারি মাগি, তুই বিচার মানি নালো। তা ও কাজ করবে না? ও ফাটা করবে না? তা ও কাজ করবে না? আমার বিটি একটা কাজ করবে আর ও খাবে আর শুবে? ও কি কাজ করবে? তোর বাল কটা পুরাবে নাকি? আমার বাল কেন উপরাবে? তোর বাল উপরাবে, তোর বেটার বাল উপরাবে। এই খান কি ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলিছিল কেন? বলেছিলাম নাকি তুল আমাকে? চুবলো মাং মারানি কালা চুদি মাগি চুপ। তোর ওই বৌমাকে শাসন করবে, তোর বেটাকে শাসন করবে, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চেংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুই নিজে বুঝকা। মাং মারানি মাগি গেলে সুখ পেলাম না জীবনে। সুখ সুখ তোকে আমি 4 হাতে কই দেবো, তারা